আসসালামু আলাইকুম। কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির গুরুত্বপূর্ণ সাজেশনে আছেন স্বপ্নের স্কুলের সাথে। কম্পিউটার একটি হিসাব যন্ত্র। আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে বৃহৎ স্মৃতির আধার, ভ্রমশূন্য ফলাফল প্রদান করা এবং দ্রুত গতিতে প্রশ্ন সমাধান করা। উপরের সবগুলোই সঠিক। কোনটি কম্পিউটারের ব্যবহারের একটি সুবিধা? কম্পিউটারের ব্যবহারের একটি সুবিধা হচ্ছে বৃহৎ স্মৃতির আধার, যেটাকে বলা হয় স্টোর ম্যাসিভ অ্যামাউন্ট অফ ডেটা। কম্পিউটারের কোনটি নেই? কম্পিউটারের বুদ্ধি বিবেচনা নেই, অর্থাৎ তার আইকিউ কিন্তু 0। কম্পিউটারের কাজের গতি কী দ্বারা প্রকাশ করা হয়? ন্যানো সেকেন্ডে প্রকাশ করা হয়। ন্যানো সেকেন্ড বলতে বোঝায় 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ, অর্থাৎ যাকে বলা হয় 10⁻⁹ সেকেন্ড। একটি যোগ করতে কম্পিউটারের 50 ন্যানোসেকেন্ড সময় লাগলে সেকেন্ডে কতটা যোগ করতে পারবে? সেকেন্ডে করতে পারবে 2 কোটি যোগ। প্রথম গণনাকারী যন্ত্র হচ্ছে অ্যাবাকাস। লগারিদমের প্রবর্তক বলা হয় জন নেপিয়ারকে। লগারিদম tables were invented by জন নেপিয়ার। প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন লাইবনিজ। কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। আধুনিক কম্পিউটারের জনক বা ফাদার অফ মডার্ন কম্পিউটার এর জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। প্রথম কম্পিউটিং মেশিনের নকশাকারী বা পৃথিবীর প্রথম কম্পিউটিং মেশিনের নকশাকারী হচ্ছেন চার্লস ব্যাবেজ। বিশ্বের প্রথম কম্পিউটারের নাম এনিয়াক। এনিয়াক কম্পিউটারের ওজন ছিল 30 টন। অ্যাটস্যাক কম্পিউটারে ডেটা সংরক্ষণের জন্য কী ধরনের মেমোরি ব্যবহার করা হতো? মার্কারি ডিলে লাইন্স টাইপের মেমোরি ব্যবহার করা হতো। বাণিজ্যিক ভিত্তিতে প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম হচ্ছে ইউনিভ্যাক। পৃথিবীর প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটারের নাম হচ্ছে অ্যাটস্যাক। বিশ্বের প্রথম এবং একমাত্র কম্পিউটার জাদুঘরটি অবস্থিত যুক্তরাষ্ট্রে। এটি বিশ্বের প্রথম জাদুঘর, তবে একমাত্র জাদুঘর নয়। আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম হচ্ছে IBM সিস্টেম 360। কোন সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কার করা হয়? 1971 সালে। হোয়াট ইজ দ্য আদার নেম ফর এ চিপ? চিপের আরেক নাম হচ্ছে আইসি। আইসি বলতে বোঝায় ইন্টিগ্রেটেড সার্কিট। চিপ কি দিয়ে তৈরি? চিপ হাজারো হাজারো ট্রানজিস্টর বা ছোট টিনি পার্টস দিয়ে তৈরি, যেটা ট্রানজিস্টর নামে পরিচিত। নিচের কোন মৌলটি কম্পিউটারের চিপ তৈরির জন্য সর্বাধিক ব্যবহার করা হয়? সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সিলিকন। BLSI বলতে বোঝায় ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। Among the computer generation, WWW, World Wide Web, HTML, Hypertext Markup Language, DVD, iPod এগুলো সাধারণত খুব পপুলার ইনভেনশন। আর এই পপুলার ইনভেনশনগুলো কম্পিউটারের কোন প্রজন্মের উল্লেখযোগ্য আবিষ্কার? এই সবগুলোই হচ্ছে চতুর্থ প্রজন্মের। In which generation the microprocessor was embedded in the computer system? কম্পিউটার সিস্টেমে মাইক্রোপ্রসেসর ইন্ট্রোডিউস করা হয় 4th জেনারেশন কম্পিউটারে। বর্তমানে ব্যবহৃত কম্পিউটার কোন প্রজন্মের কম্পিউটার? বর্তমানে ব্যবহার করা কম্পিউটারগুলো হচ্ছে 5th জেনারেশন বা পঞ্চম প্রজন্মের কম্পিউটার। কোনটি কম্পিউটার পরিমাপের ভিত্তিতে কাজ করে? মূলত অ্যানালগ কম্পিউটার পরিমাপের ভিত্তিতে কাজ করে। ডিজিটাল ডেটা ইজ এ কম্বিনেশন অফ
এটা 0 and 1 হওয়ার কথা, যেহেতু নেই তাই নান অফ দ্য অ্যাবভ। ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ করা। ফার্স্ট ডিজিটাল কম্পিউটার ওয়াজ ইনভেন্টেড। প্রথম ডিজিটাল কম্পিউটারের আবিষ্কারক হচ্ছেন জন ভিনসেন্ট অ্যান্টাসফ, যার নাম এখানে নেই, অর্থাৎ নান অফ দ্য অ্যাবভ। অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠন করা হয় হাইব্রিড কম্পিউটার, হুইচ ইজ নট এ কম্পিউটার ক্লাসিফিকেশন। নিচের কোনটি কম্পিউটারের শ্রেণীবিভাগ নয়? ম্যাক্স ফ্রেম। অন্যদিকে মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, নোটবুক কম্পিউটার এগুলো হচ্ছে কম্পিউটার ক্লাসিফিকেশন। হুইচ ইজ দ্য ফাস্টেস্ট কম্পিউটার? সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার মেইন ফ্রেম কম্পিউটারের চেয়ে অনেক বেশি শক্তিশালী। দ্য টার্ম পিসি বলতে বোঝায় পার্সোনাল কম্পিউটার। পার্সোনাল কম্পিউটারের কারিগরি নাম হচ্ছে মাইক্রো কম্পিউটার। কোন কম্পিউটারের আবিষ্কারের ফলে অন্যান্য স্বল্প মূল্যের কম্পিউটার বাজারজাতকরণ শুরু হয়েছে? মূলত মাইক্রো কম্পিউটারের আবিষ্কারের ফলে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ মাইক্রো কম্পিউটার? নিচের কোনটি মাইক্রো কম্পিউটার নয়? এখানে পিসি, ডেস্কটপ, ট্যাবলেট পিসি সবগুলোই হচ্ছে মাইক্রো কম্পিউটারের উদাহরণ। সো নান অফ দ্য অ্যাবভ। কোনটি ডেস্কটপ কম্পিউটারের ভিতরে থাকে না? ডেস্কটপ কম্পিউটারের ভিতরে থাকে না প্রিন্টার, কারণ এটি পুরোটাই হচ্ছে একটি আউটপুট ডিভাইস। পৃথিবীতে কখন প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি সেটা প্রবর্তন করে? অ্যাপসন কোম্পানি 1981 সালে। আর ল্যাপটপ হলো একটি ছোট কম্পিউটার বা স্মল কম্পিউটার। টাচ স্ক্রিন মোবাইল ফোনের আবিষ্কারক হচ্ছেন স্টিভ জবস। আইফোনের প্রস্তুতকারক হলো অ্যাপল কম্পিউটার। নিচের কোনটি নোকিয়ার বর্তমান নাম? নোকিয়ার বর্তমান নাম হচ্ছে মাইক্রোসফট মোবাইল। আইবিএম কি? আইবিএম হচ্ছে, এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। সিটিআর এর নাম পরিবর্তন করে আইবিএম রাখা হয় কত সালে? 1924 সালে। বিশ্বের কোন প্রতিষ্ঠানকে বিগ ব্লু বলা হয়? আইবিএমকে। হোয়াট ইজ দ্য ফর্ম অফ অ্যাটি ইন দ্য আইবিএম পিসি অ্যাক্ট? অ্যাটি বলতে বোঝায় অ্যাডভান্স টেকনোলজি। কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান হচ্ছে মাইক্রোসফট। মাইক্রোসফট প্রতিষ্ঠিত হয় 1975 সালের 4 এপ্রিল। বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তি হচ্ছেন বিল গেটস। মাইক্রোসফটের প্রতিষ্ঠাকালীন স্বত্বাধিকারী কে? বিল গেটস। বিল গেটসের সাথে মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা কে ছিলেন? পল অ্যালেন। মাইক্রোসফটের বর্তমান সিইও কে? চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছে সত্য নাদেলা, যিনি ইন্ডিয়ান। বিল গেটসের প্রথম কম্পিউটার প্রোগ্রাম হলো টিক-ট্যাক-টোই। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফার্স্ট প্রোগ্রাম অফ মাইক্রোসফট? কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম? MS-DOS। উইন্ডোজ সিস্টেমের সহিত কার নাম জড়িত? বিল গেটসের। স্প্রেডশিট, MS ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট কোন সফটওয়্যার কোম্পানির পণ্য এগুলো? মাইক্রোসফটের পণ্য। ইকোলজি হাউস বলতে কি বোঝায়? বিল গেটসের বাড়ির নাম হচ্ছে ইকোলজি হাউস। গুগল এর প্রকৃত নাম কি? গুগলের প্রকৃত নাম হচ্ছে ভ্যাক্রাব। সার্চ ইঞ্জিন গুগলের যাত্রা কোন বিশ্ববিদ্যালয় থেকে? স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। গুগল এর বর্তমান নির্বাহী বা সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন সুন্দর পিচাই। হু ডেভেলপড ইয়াহু? ইয়াহু আবিষ্কার করেছেন ডেভিড ফিলো অ্যান্ড জেরি ইয়াং। ইয়াহু কবে প্রতিষ্ঠিত হয়? ইয়াহু প্রতিষ্ঠিত হয় 1994 সালে।
Where is the headquarter of Intel located? ইন্টেলের সদর দপ্তর অবস্থিত সেন্ট ক্লারা, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। সান্তা ক্লারা, ক্যালিফোর্নিয়া। অ্যাপল প্রযুক্তির সাথে নিম্নের কোন ব্যক্তি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন? স্টিভ জবস। দ্য হেডকোয়ার্টার অফ অ্যাপল নোন অ্যাজ অ্যাপল পার্ক, এটি কোথায় অবস্থিত? এটি ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। ওরাকল কর্পোরেশন এর প্রতিষ্ঠাতা লরেন্স জে অ্যালিসন। The two major types of computer chips are primary memory chip and microprocessor chip. So both B and C. Where is Silicon Valley situated? Silicon Valley অবস্থিত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে। বিশ্বের সবচেয়ে বেশি সেমিকন্ডাক্টর তৈরি হয় কোন দেশে? চীনে। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। কোনটি প্রথম নেটওয়ার্ক? আরপানেটকে বলা হয় বিশ্বের প্রথম নেটওয়ার্ক। নিচের কোনটি বর্তমান ইন্টারনেটের পূর্বসূরি ছিল? পূর্বসূরি ছিল আরপানেট। কোনটির আবিষ্কারের ফলে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার সমূহের মধ্যে আন্তঃসংযোগ বিকশিত শুরু হতে চলেছে বা শুরু হয়েছিল? আরপানেটের আবিষ্কারের ফলে। আরপানেট বলতে বোঝায় দ্য অ্যাডভান্স রিসার্চ প্রজেক্টস এজেন্সি নেটওয়ার্ক। সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে ইন্টারনেট চালু হয় যে বিশ্ববিদ্যালয়ে? ইউসিএলএ। ইউসিএলএ বলতে বোঝায় ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস। ইন্টারনেট চালুর বছর হচ্ছে 1969 সাল। ইন্টারনেটের জনক বলা হয় বিন্টন গ্রে কার্ভ। ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ হচ্ছে চীন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যোগাযোগে কোন মিডিয়া ব্যবহার করা হয়? মিডিয়া ব্যবহার করা হয় ইমেজ, ভিডিও, টেক্সট অথবা অডিও, উপরের সবগুলোই। হুইচ ইজ দ্য মোস্ট পপুলার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট? সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে facebook.com। কোনটাকে সামাজিক অন্তর্জাল বা সোশ্যাল নেটওয়ার্ক বলা হয়? সোশ্যাল নেটওয়ার্ক হচ্ছে এখানে ফেসবুক। সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি? সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সামাজিক নেটওয়ার্কিং সাইট হচ্ছে টুইটার। দেশের অর্থনীতির চাকাকে বেগবান করার ক্ষেত্রে নিচের কোনটি নতুন মাত্রা যুক্ত করেছে? আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং। প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কী ধরনের জনবল দরকার? প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনবল। শাসন ব্যবস্থায় ডিজিটাল পদ্ধতির প্রয়োগকে কি বলা হয়? বলা হয় ই গভর্নেন্স। ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদান করার পদ্ধতিকে বলা হয় ই সার্ভিস। ই পুঁজি এর পূর্ণরূপ কি? ই পুঁজি এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক পুঁজি। মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তিকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কম্পিউটারের সাথে সঙ্গতিপূর্ণ ক্যারিয়ারের নাম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হু ইজ কনসিডার্ড টু বি দ্য ফাদার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? ফাদার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয় অ্যালান টিউরিং। হু ইজ দ্য পায়োনিয়ার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? জন ম্যাকার্থি। কোনটি মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি? বায়োমেট্রিক্স। কোন পদ্ধতিতে আঙুলের ছাপ ব্যবহার করে অপরাধী নির্ণয় করা যায়? বায়োমেট্রিক্স পদ্ধতিতে। মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে? বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম কার্ড নিবন্ধন শুরু করা প্রথম এবং দ্বিতীয় দেশ হচ্ছে, প্রথম দেশ হচ্ছে পাকিস্তান, দ্বিতীয় দেশ বাংলাদেশ।
ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। আর ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই কম্পিউটার রিলেটেড অন্যান্য সাজেশনমূলক ভিডিও দেওয়া থাকবে এবং প্রথম কমেন্টসও দেওয়া থাকবে। অন্যদিকে প্রাইমারির সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের দুটি কোর্স আছে, একটি হচ্ছে ইংলিশ ক্র্যাক কোর্স আর একটা প্রাইমারির ম্যাথ কোর্স। দুইটা কোর্সেই অতি শীঘ্রই আপনারা অংশগ্রহণ করতে পারেন। স্বপ্ন স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।